হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, রাজশাহীতে আমরা কান ফুরানোর অনুষ্ঠান খেয়ে এখন যাচ্ছি বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে যাচ্ছি মাত্র এক রাত আর এক দিনের জন্য, মানে পরের দিনেই আমরা আবার ঢাকাতে রওনা হব। তো বাবা মাকে দেখার উদ্দেশ্যে চলে গেলাম বাবার বাড়ি। রাত্রে আর তেমন কোনো ভিডিও না করে একদম সকালবেলা উঠেই দেখি মা একদম গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল এইখানে মা চাচি মিলে বানানো শেষ করে আমার ভাইয়ের বউ আবার এইখানে হালকা পাতলা একটু বানানোর চেষ্টা করছিল যে ও পিঠা বানাতে পারে কি না। তো বলছিল, আপু আপনাকে আমার হাতে পিঠা বানিয়ে খাওয়াবো। তো ও এইখানে দেখেন খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে। আসলে আম্মু অনেক রকমের পিঠা বানিয়েছিল রাত্রেবেলা, সেগুলোর আর ফুটেজ তেমন নেওয়া হয়নি। আর এটা ছিল সকালবেলা এই ভাপা পিঠা বানিয়েছিল। তো আমাদের ট্রেন ছিল দুপুর 12টায়, তাই আম্মু একদম চটজলদি করে সব রকম পিঠা যত রকম খাবার দাবার খাইয়ে আমাদেরকে রেডি করছিল। কিন্তু মানে সৌভাগ্যবশত সেদিন আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল, যার কারণে আমরা সেদিন সারাটা দিন ওইখানে থাকতে পেরেছি। যেহেতু ট্রেন লেট আর অনেকটা সময় আমাদের হাতে ছিল, তাই আব্বু বলছিল যে যাও, আমাদের গ্রামে অতিথি পাখি এসেছে শীতের সময়, যাও দেখে আসো। তো আমরা আবার সবাই মিলে রেডি হয়ে আর কি অতিথি পাখি দেখতে যাচ্ছিলাম। এখানে আরিয়ানের পাপা, আমার দুই ভাই, ভাইয়ের বউ, আরিয়ান সবাই মিলে যাচ্ছিলাম। এই মাঝখানে একটা জঙ্গল পেরিয়ে পাশে একটা পুকুর ছিল, এইটা পেরিয়েই সামনের দিকে গেলেই বিলে, আর ওই বিলটা এখন পানিতে ভর্তি। এক এক সময় পানি থাকে, এক সময় শুকনা থাকে। তো এখন যেহেতু পানি আছে, তাই এই সময় এই জায়গাটায় অনেক অতিথি পাখি আগমন হয়েছে। ওই যে দেখেন এত সুন্দর পাখিগুলো, আসলে ফোনে তেমন একটা মানে ধারণ করতে পারিনি, যদি বা বাস্তব চোখে এত সুন্দর লাগছিল আর খুবই ভালো লাগছিল। আমরা তো খুব এনজয় করছিলাম। আমার ছেলে প্রথমবার অতিথি পাখি দেখেছে, সে তো মহা খুশি তার নানু বাড়িতে এসে। তো এইখানে আমরা সবাই মনোযোগ দিয়ে পাখি দেখছিলাম। আর হ্যাঁ, অতিথি পাখি কিন্তু আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ। অবশ্যই আমরা তাদের দেখাশোনা করব, তাদেরকে ধরবো না। তবে পাখিগুলো এত দূরে ছিল, খুব ইচ্ছা করছিল কাছে গিয়ে দেখতে, কিন্তু আসলে ওরা তো কাছে গেলে অনেক দূরে উড়ে চলে যাবে, যার কারণে আমরা দূর থেকেই দেখছিলাম। তারপরে দেখলাম এখানে একটা খেজুর গাছ, আর খেজুর গাছে একটা বড় হাঁড়ি লাগানো আছে, মানে রসের জন্য আর কি। তারপরে ওইখান থেকে আমরা চলে আসলাম। তারপর আমার মাথায় আবার ভূত চাপলো যে যেহেতু শীতের সময় এসেছি, কেননা সরিষা বিলে যে একটু ছবি না উঠালে কি হয়। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল সরিষা বিলে ছবি উঠানোর। আসলে অনেক দিন থেকে এমনভাবে শীতকালে গ্রামে আসাও হয় না, আর এভাবে সরিষা বিলে যেয়ে ছবি উঠানোও হয় না। তো ভাবলাম যে চলো আজকে আমরা ছবি উঠিয়েই আসি। তো এইখানে আরিয়ানের পাপা আর আমরা এক বাইকে, আর আমার ভাই আর ভাইয়ের বউ ওরা আরেক বাইকে। তো আর হ্যাঁ, আমাদের গ্রামটা কিন্তু বেশ সুন্দর, ছিমছাম গোছানো, সুন্দর পরিবেশ, আর খুব ভালো লাগছিল অনেক দিন পর এসে। তো এইখানে পাশেই ছিল ট্রেন লাইন, আর তার পাশেই ছিল মেন রোড, মানে আর কি বাস ট্রাক যায় আর এপাশ দিয়ে ট্রেন যায়। তো আমরা ভাবলাম যে ট্রেন লাইনের পাশ দিয়েই যাব। তারপরে দেখলাম যে না, অনেক কষ্ট হচ্ছে। তারপরে পাশে আমরা আবার একটা বড় ব্রিজের কাছে চলে আসলাম। তারপর আরিয়ানের পাপা এখানে উকি দিয়ে দেখছিল, আমরা অনেক উঁচুতে আসলে দাঁড়িয়েছিলাম। আর ওই যে দেখেন সরিষা বিল। তো এইখানে আমার ভাই বলছিল অত দূর যাওয়া কোনোভাবে পসিবল না। তো আমার ভাইয়ের বউ বলছিল, না আপু, আমরা ওইখানে যেয়েই ছাড়বো। দেখেন কত উঁচুতে আমরা আছি, একদম নিচুতে নেমে তারপরে ওইখানে হেঁটে হেঁটে যেতে হবে। তারপর কি আর করা, একটু মন খারাপ হয়ে গেল। ভাবলাম কিভাবে যাব, কিভাবে গেলে ওইখানে যে একটু ছবি উঠাতে পারবো। তারপর ভাবলাম যদি কাছে যে ছবি উঠাতে নাই পারি, তো দূর থেকে একটু ভিডিও নিয়ে নিই। তাই আমি আবার এভাবে একটু ভিডিও নিয়েছিলাম। তারপর আরিয়ানের পাপা বলছিল যে না চলো, আমরা নিচে যাবই, যেভাবেই হোক। তো এই যে আমরা আস্তে আস্তে নামা শুরু করলাম। আর এতটাই উঁচু নিচু ছিল, নামতে বেশ কষ্ট হচ্ছিল। এই যে আরিয়ান আর আরিয়ানের পাপা আমাদের পেছন পেছন আসছিল। তো এই যে আমার ভাইয়ের বউ আবার দেখেন এত জোরে যাচ্ছে, ও আমাদেরকে ফেলে সামনে চলে গিয়েছে। তো এই যে আমরা চলে আসলাম একদম বিলের কাছে। ওই যে দেখেন ওইখানে ব্রিজ, আর আমরা এইখানে চলে এসেছি বেশ অনেকটাই দূরে।
তারপর আমার মনটা তো ভীষণ খুশি হয়ে গেল যে যাক, ফাইনালি আমরা তো সরিষা বিলে চলে আসতে পারলাম। আর এইখানে আমার আরিয়ান অনেক কষ্ট করে তার পাপার সঙ্গে আসছিল। তো এই যে দেখেন ফাইনালি আমরা চলে এসেছি সেই সরিষা বিলে। তো আমরা এইখানে অনেক রকমের ছবি উঠেছি, অনেক ভিডিও করেছি। আসলে আমরা একদম দুপুর সময় গিয়েছিলাম, যার কারণে অনেক রোদ ছিল, তো এখানে তাকাতে অনেক কষ্ট হচ্ছিল। আর দেখেন একদম হলুদ ফুলের মাঝে আমি সবুজ একটা ড্রেস পরে এইখানে ছবি উঠাচ্ছিলাম, ভিডিও করছিলাম, অনেক 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 মজা করছিলাম। তারপরে ওইখানে আর বেশিক্ষণ না থেকে আমাদের ট্রেনের যেহেতু সময় হয়ে যাচ্ছিল, তাই আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে চলে আসলাম। আর দেখেন যে বললাম না আমাদের ট্রেন অনেক লেট ছিল, যেইখানে ট্রেন ছিল 12টার সময়, সেই ট্রেন আসতে আসতে একদম সন্ধ্যা করে দিয়েছে। তো আমরা সেই রেল স্টেশনে এসে বেশ অনেকক্ষণ বসেছিলাম, সময় কাটছিল না, যদিও বা আমার ভাইয়ের বউ এসে অনেক সময় দিয়েছে। ওইখানে বসে থাকতে থাকতে অনেকগুলি ট্রেন যাচ্ছিল, কিন্তু আমাদের ট্রেন আসার কোনো নামই ছিল না। মাঝখানে আমার আরিয়ানের অনেক ট্রেন দেখা হলো, সে তো মহা খুশি। তারপর আর কি আমাদের ট্রেন একদম সন্ধ্যার দিকে আসলো, আর আমরা এই যে ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে উঠে আমার বেশ মন খারাপ লাগছিল, কারণ বেশ কয়েকদিন মজা করে এখন চলে যেতে হচ্ছে ঢাকাতে। তো আমার ভাইয়ের বউ আবার এখানে আমাদের অনেক খাবার রান্না করে দিয়েছিল, নুডলস করে দিয়েছিল, আরও অনেক খাবার ছিল। আরিয়ানের পাপা এখানে আবার কিছু খাবার কিনেছিল। তো খাবার খেতে খেতে আমরা চলে আসলাম ঢাকাতে। তো আমরা স্টেশনে নেমে পড়লাম, আর নেমে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ বেশ কয়েকদিন ধরে আনন্দ উচ্ছ্বাসের মধ্যে ছিলাম, আর আবার চলে আসলাম ঢাকায়। বোরিং লাইফ, কি করা যাবে, আসতে তো হবেই, কারণ এইখানে আরিয়ানের পাপার চাকরি আর আমাদেরকে দূরে থাকতে হয়, যার কারণে আমাদেরকে সেই ঢাকাতেই চলে আসতে হলো। তো আজকের ভিডিও আমি এইখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এই ভিডিও যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।